একাদশ শ্রেণী দর্শন ফার্স্ট সেমিস্টার। আজকে আমরা সাজেশন নিয়ে এসেছি দ্বিতীয় অধ্যায় ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ। এখান থেকে একেবারে ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন 2026-27, অর্থাৎ সামনেই তোমাদের সেপ্টেম্বর মাসে পরীক্ষা। তোমাদের জন্য আজকে একেবারে দ্বিতীয় অধ্যায়ের ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন। দ্বিতীয় অধ্যায়টা একটু বড়, ভারতীয় দর্শন সম্প্রদায়ের শ্রেণীবিভাগ, মানে এই ভারতীয় দর্শনের 9টা সম্প্রদায় আছে, আর এই 9টা সম্প্রদায় সম্পর্কেই আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি করে যদি প্রশ্ন নিই তাহলেও সংখ্যাটা অনেক বেশি হয়ে যায়। তাই আমরা অল্প কিছু প্রশ্ন নিয়ে, অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আমরা মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব, যে প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমরা আশা করব কমন পেয়ে যাবে। আর তোমাদের প্রশ্ন তো হবে, তোমরা জানো তোমাদের স্কুল থেকে প্রশ্ন হবে, আর স্কুল থেকে যদিও প্রশ্ন হবে কিন্তু তবুও এই প্রশ্নগুলি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এই প্রশ্নগুলির মধ্যে থেকেই সমস্ত স্কুলে প্রশ্ন কমন হয়ে যাবে। তাই টেনশনের কিছু নেই, প্রশ্নগুলি ঝটপট লিখে নেবে। আর যদি এই প্রশ্নগুলি তোমার আগে থেকে জানা থাকে তাহলে তোমরা সেগুলি অ্যাভয়েড করে চলবে, আর যে প্রশ্নগুলি তোমাদের কাছে নতুন মনে হবে সেগুলি অবশ্যই লিখে নেবে। এখানে সব প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, 1 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে কয়টি সম্প্রদায় রয়েছে? বলবে 9টি সম্প্রদায় রয়েছে, আর নাম জানতে চাইবে না, কিন্তু তবুও তোমরা নামগুলি জেনে রাখবে। চারবাক, বৌদ্ধ, জৈন, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা ও অদ্বৈত বেদান্ত। এই 9টা সম্প্রদায়ের নাম জেনে রাখবে, কারণ হলো বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের এই নামের উপর থেকেও প্রশ্ন হতে পারে। 2, ভারতীয় দর্শনে সম্প্রদায়গুলিকে কয়টি ভাগে ভাগ করা হয়? 2টি, আস্তিক আর নাস্তিক। মানে আমি তোমাদের মূল প্রশ্নগুলি দিচ্ছি, উত্তর দিচ্ছি, যদিও তোমাদের পরীক্ষাতে অপশন দেওয়া থাকবে, সেক্ষেত্রে তো তোমাদের জানা থাকলে আরো সুবিধা হবে। 3, ভারতীয় দর্শনের বিভাগ হলো 2টি, আস্তিক আর নাস্তিক। ভারতীয় দর্শনের নাস্তিক দর্শনের সংখ্যা 3টি, চারবাক, বৌদ্ধ, জৈন, এই 3টে নাস্তিক। ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হলো 6টি, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা আর অদ্বৈত বেদান্ত। তাহলে 5টা দিলাম। এরপর আমরা আসবো 6 নম্বর প্রশ্ন। দেখো, 6 নম্বর, চরমপন্থী নাস্তিক দর্শন হলো চারবাক দর্শন, নরমপন্থী নাস্তিক দর্শন হলো বৌদ্ধ ও জৈন দর্শন। ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়গুলিকে কি বলা হয়? 6টা সম্প্রদায় আছে, যে কারণে তাদেরকে একসঙ্গে ষড়দর্শন বলা হয়। ভারতীয় দর্শনে নাস্তিক বলা হয় যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে না। এটা কখনোই তোমরা বলবে না যে যারা ঈশ্বরে বিশ্বাস করে না তাদের নাস্তিক বলা হয়, না, এটা ভুল। যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে না তাদেরকে নাস্তিক বলা হয়। ভারতীয় দর্শনে আস্তিক বলা হয় যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে। এটা ঈশ্বর প্রসঙ্গটা টানবে না তোমরা। পরে, বেদের কয়টি অংশ? বেদের 4টি অংশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, নামগুলি মনে রাখবে। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এখানে প্রশ্নটা এরকমও থাকতে পারে যে বেদের অংশ কোনগুলি দিয়ে এলোমেলো ভাবে 4টে অপশন দিল। দেখা গেল যে একটা অপশনে 3টে তোমার এই অংশের নাম দিল, একটা আলাদা দিল, আর একটা অংশে 2টো দিল, আলাদা 2টো দিল, আর একটা অংশে 4টেই দিল। এইভাবে তোমার প্রশ্ন হতে পারে। পরে, বেদের অংশ নয়, এখানে দেখো যেমন একটা প্রশ্ন দেওয়া আছে, বেদের অংশ নয় আরণ্যক, সাম, ব্রাহ্মণ। উপনিষদ, আরণ্যক, ব্রাহ্মণ আর সাম, এই 4টের মধ্যে বেদের অংশ নয়। আমরা আগে জানলাম বেদের অংশ যদি এই 4টে হয় তাহলে সামটা হলো বেদের অংশ নয়। সাম, বেদের প্রথম অংশের নাম কি? সংহিতা। 4টে যে অংশ, এই নামগুলি মনে রাখবে। প্রথম অংশের নাম, শেষ ভাগের নাম উপনিষদ। এই দুটো আসে প্রায় পরীক্ষায়, দেখা যায়। প্রথম অংশের নাম সংহিতা, শেষ ভাগের নাম উপনিষদ। তাহলে বেদের প্রথম অংশের নাম কি? সংহিতা। বেদের শেষ ভাগ হলো উপনিষদ। প্রধান উপনিষদের সংখ্যা কত? 12টি। বেদ বিরোধী দর্শন হলো চারবাক, বৌদ্ধ আর জৈন। নাস্তিক যেগুলি সেগুলি সবই বেদ বিরোধী দর্শন। 17, কোন সম্প্রদায় প্রত্যক্ষভাবে বেদের উপর প্রতিষ্ঠিত? বেদান্ত দর্শন। ভারতীয় দর্শনের নরমপন্থী নাস্তিক দর্শন হলো 2টি, আর ড্যাশ দর্শন বহুত্ববাদী দর্শন নামে পরিচিত। মীমাংসা দর্শনকে বহুত্ববাদী দর্শন বলা হয়। আচ্ছা, এরপর আমরা 20 নম্বর প্রশ্ন দেখব। 20 নম্বর, এরপর দেখো 20 নম্বর প্রশ্ন, চারবাক মতে জীবনের মূল লক্ষ্য হলো? উত্তর হলো আত্মসুখবাদ। এই হলো 20টা প্রশ্ন আমরা টোটালের উপর থেকে নিলাম। এবার আমাদের যে 9টা সম্প্রদায় আছে, এই 9টা সম্প্রদায় থেকে
প্রত্যেকটা সম্প্রদায়ের উপরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব। দেখো, চার ভাগ দর্শনের মধ্যে থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ তোমরা এভাবেই লিখে নেবে। এক, চার ভাগ দর্শনের প্রবক্তা কে? গুরু বৃহস্পতি, মতান্তরে চার্বাক ঋষি। চার্বাকগণ কি বেদের প্রামাণ্যে বিশ্বাস করেন? না। চার্বাকগণ কি পরজন্ম স্বীকার করেন? না। চার্বাকগণ কয়টি ভূত স্বীকার করেন? 4টি, ক্ষিতি, অপ, তেজ ও মরুত। ভারতীয় দর্শনে কয়টি ভূত স্বীকার করা হয়? 5টি, ক্ষিতি, অপ, তেজ, মরুত আর বোম। বোমটা চার্বাকরা স্বীকার করে না। কোন দার্শনিকরা আকাশকে স্বীকার করেন না? আকাশ মানে বোম। চার্বাকরা আকাশকে স্বীকার করে না। চার্বাকগণ কোন ভূতটিকে অস্বীকার করেন? বোম। চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা বলেছেন চার্বাকগণ। একমাত্র জড়বস্তুর অস্তিত্ব আছে, অতীন্দ্রিয় সত্তার অস্তিত্ব নেই বলেছেন চার্বাকগণ। আত্মা সম্পর্কীয় চার্বাক মতবাদকে বলা হয় দেহাত্মবাদ বা ভূত চৈতন্যবাদ। যদৃচ্ছাবাদ স্বীকার করেছেন চার্বাকরা। চার্বাকগণ কি দেহাতিরিক্ত আত্মা স্বীকার করেন? না। তাহলে এই গেল 12। এরপর আমরা দেখব 13 নম্বর। চার্বাক সুখবাদের নীতি কথা কি? যতদিন বাঁচবে সুখে বাঁচবে, ঋণ করে হলেও ঘি খাবে, এটা হলো তাদের নীতি কথা। সুখবাদী দর্শন হলো চার্বাক দর্শন। চার্বাক জগৎতত্ত্বের নাম কি? স্বভাববাদ। ভূত চতুষ্টয়বাদ মেনেছেন চার্বাকগণ। কোন চার্বাকরা আত্মা, জন্মান্তর প্রভৃতিকে স্বীকার করেন? সুশিক্ষিত। চার্বাকদেরকে আবার 3টে ভাগে ভাগ করা হয়, তার মধ্যে সুশিক্ষিত চার্বাকরা এটা স্বীকার করে। চার্বাক মতে কিভাবে জগৎ সৃষ্টি হয়েছে? চার্বাক মতে 4টে ভূতের সংমিশ্রণে আপনা আপনি জগৎ সৃষ্টি হয়েছে। আপনা আপনি জগৎ সৃষ্টি হয়েছে। 19, চার্বাক মতে জীবনের মূল লক্ষ্য হলো আত্মসুখবাদ। এরপর বৌদ্ধ দর্শন চলে আসলাম। বৌদ্ধ দর্শনের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি। বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা কে? গৌতম বুদ্ধ। বৌদ্ধদের আদি গ্রন্থ হলো ত্রিপিটক। বৌদ্ধ দর্শনের ভিত্তি হলো গৌতম বুদ্ধের উপদেশ। ক্ষণিকত্বই সৎ এর লক্ষণ একথা বলেন বৌদ্ধ দর্শনে। বৌদ্ধ দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয়? 2টি, প্রত্যক্ষ আর অনুমান। বৌদ্ধ দর্শনে কি আত্মার অস্তিত্ব স্বীকার করা হয়? উত্তর না। বৌদ্ধদের আত্মা সম্পর্কে মতবাদের নাম কি? এটা অনাত্মাবাদ। আত্মা সম্পর্কে মতবাদের নাম অনাত্মাবাদ বা নৈরাত্যবাদ। বৌদ্ধ মতে আত্মা কি? পঞ্চস্কন্ধের সমাহার। বৌদ্ধ দর্শনে আর্য সত্যের সংখ্যা 4টি, দুঃখ, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ মার্গ। অত্যন্ত ইম্পর্টেন্ট, প্রশ্নটা মুখস্থ করে রাখবে। এরপর আর্য সত্য চতুষ্টয় মেনেছেন বৌদ্ধরা। দুঃখের কারণ আছে মতটি হলো বৌদ্ধ দার্শনিকদের। বৌদ্ধ দর্শন অনুসারে দুঃখের কারণ হলো অবিদ্যা। প্রতীত্য সমুৎপাদবাদ শব্দটির অর্থ কি? কোনো কিছুকে অবলম্বন করে কোনো কিছুর উদ্ভব। বৌদ্ধ কার্যকারণ তত্ত্ব হলো প্রতীত্য সমুৎপাদবাদ। বৌদ্ধ দর্শনের মূল লক্ষ্য কি? নির্বাণ লাভ। বৌদ্ধ দর্শনে কি কর্মবাদ স্বীকার করা হয়? হ্যাঁ। বৌদ্ধ মতে অষ্টাঙ্গিক মার্গ কি? দুঃখ নিবারণের উপায়। বৌদ্ধ মতে অষ্টাঙ্গিক মার্গগুলি কি কি? সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। পরে বৌদ্ধ দর্শন, বৌদ্ধ সম্প্রদায় হলো কটি? 4টি, সৌতান্ত্রিক, বৈভাষিক, যোগাচারবাদ বা বিজ্ঞানবাদ আর মাধ্যমিকবাদ বা শূন্যবাদ। এরপর আমরা দেখব 19 নম্বর প্রশ্ন। বৌদ্ধ সম্প্রদায়কে কয়টি ভাগে ভাগ করা হয় ও কি কি? উত্তর 2টি, হীনযান ও মহাযান। হীনযান কথার অর্থ কি? সংকীর্ণ পথ। মহাযান কথার অর্থ কি? প্রশস্ত পথ। হীনযান সম্প্রদায়ের 2টি ভাগ হলো সৌতান্ত্রিক ও বৈভাষিক। মহাযান সম্প্রদায়ের 2টি ভাগ হলো যোগাচারবাদ বা বিজ্ঞানবাদ ও মাধ্যমিকবাদ বা শূন্যবাদ। নির্বাণ শব্দের অর্থ হলো নিভে যাওয়া। ক্ষণিকত্ববাদের অর্থ হলো জগতের সবকিছুই ক্ষণস্থায়ী। সৌতান্ত্রিক মতবাদ হলো বাহ্যানুমেয়বাদ। বৈভাষিক মতবাদ হলো বাহ্য প্রত্যক্ষবাদ। যোগাচার মতবাদ হলো বিজ্ঞানবাদ। হীনযান সম্প্রদায় বস্তুবাদী। মহাযান সম্প্রদায় ভাববাদী। এরপর আমরা দেখব জৈন দর্শন। দেখো, জৈন দর্শনের উৎপত্তি কিভাবে হয়েছে? জিন শব্দ থেকে জৈন শব্দের উৎপত্তি হয়েছে। যারা সাধনার মাধ্যমে কামনা বাসনাকে জয় করে তাদের বলা হয় জিন বা সিদ্ধ পুরুষ। জৈন দর্শনে জিনদের কি বলা হয়? তীর্থঙ্কর। তীর্থঙ্কর এর অর্থ কি? পথ প্রদর্শক। জৈন দর্শনে কতজন তীর্থঙ্কর রয়েছে? 24 জন। জৈন দর্শনের প্রথম তীর্থঙ্কর কে? ঋষভদেব। জৈন দর্শনের শেষ তীর্থঙ্কর কে? মহাবীর। জৈন দর্শনের প্রবর্তক কে? মহাবীর।
জৈন দর্শন কয়টি সম্প্রদায়ে বিভক্ত? দুটি, শ্বেতাম্বর ও দিগম্বর। জিন শব্দের অর্থ যে জয়ী হয়েছে, শ্বেতাম্বররা হলেন নরমপন্থী, দিগম্বররা হলেন চরমপন্থী। জৈন জ্ঞানতাত্ত্বিক মতবাদ কি নামে পরিচিত? শ্বেতবাদ। এই 13টা প্রশ্ন জৈন দর্শন থেকে আছে। এরপর আমরা জৈন দর্শন থেকে আরো কয়েকটি আছে, দেখো। জৈনগণ কয়টি প্রমাণ স্বীকার করেন? 3টি, প্রত্যক্ষ, অনুমান আর শব্দ। জৈন দর্শন দ্বৈতবাদী, কারণ তারা জীব ও অজীব দ্রব্য স্বীকার করেছেন। জৈন মতে জীব হলো চেতন, জৈন মতে অজীব হলো অচিত, জৈন মতে পুদ্গল হলো জড় ও অচেতন দ্রব্য। জৈন মতে ত্রিরত্ন কি কি? সম্যক দর্শন, সম্যক চারিত্র, সম্যক জ্ঞান। ত্রিরত্ন সাধন মোক্ষ লাভের জন্য প্রয়োজন, কথা বলেছেন জৈনগণ। এবার আমরা চলে আসলাম ন্যায় দর্শনে। ন্যায় দর্শনে একটু সংখ্যায় বেশি হয় প্রশ্ন, এবং ন্যায় দর্শন থেকে বেশ কিছু প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসে। ন্যায় দর্শনের মূল গ্রন্থ কি? ন্যায় সূত্র। ন্যায় দর্শনের প্রথম ভাষ্য রচনা করেন কে? বাৎসায়ন। বাৎসায়নের রচিত ভাষ্যের নাম কি? এটা ভাষ্য হবে। ভাষ্যের নাম কি? ন্যায় ভাষ্য। ন্যায় মতে জ্ঞান কয় প্রকার? 2 প্রকার, স্মৃতি ও অনুভব। ন্যায় মতে প্রমা কি? যথার্থ জ্ঞান বা অনুভব। ন্যায় মতে অপ্রমা কি? অযথার্থ বা অনুভব। ন্যায় মতে প্রমেয় কি? উত্তর, জ্ঞানের বিষয়। ন্যায় মতে প্রমাণ কি? প্রমার কারণ, প্রমার করণ হয়, এটা করণ হবে। ন্যায় মতে আত্মা কয় প্রকার? 2 প্রকার, জীবাত্মা ও পরমাত্মা। কোন দর্শনকে অক্ষপাদ দর্শন বলা হয়? অক্ষপাদ হবে। ন্যায় দর্শনকে অক্ষপাদ নামে পরিচিত মহর্ষি গৌতম। কোন দর্শনকে প্রমাণ শাস্ত্র বলা হয়? ন্যায় দর্শনকে। এখানে 12টা প্রশ্নে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে রেখেছি, কারণ হলো ন্যায় দর্শনের আরো সামনে আমাদের অধ্যায় আছে, যেখানে ন্যায় দর্শন সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো, যে কারণে ন্যায় দর্শনের উপরে অল্প কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ রাখা হয়েছে। বৈশেষিক দর্শন। বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কে? মহর্ষি কনাদ। মহর্ষি কনাদ এর অপর নাম কি? অলুক। বৈশেষিক দর্শনের অপর নাম কি? অলুক্য দর্শন। বৈশেষিক দর্শনের প্রধান গ্রন্থ কি? বৈশেষিক সূত্র। বৈশেষিক সূত্রের রচয়িতা কে? মহর্ষি কনাদ। বৈশেষিক সূত্রের প্রধান ভাষ্যকার কে? আচার্য প্রশস্তপাদ। আচার্য প্রশস্তপাদ রচিত ভাষ্যের নাম কি? প্রশস্তপাদ ভাষ্য বা পদার্থ ধর্ম সংগ্রহ। এরপর আমরা দেখব 8 নম্বর প্রশ্ন। বৈশেষিকগণ কয়টি প্রমাণ স্বীকার করেন? উত্তর, 2টি, প্রত্যক্ষ ও অনুমান। বৈশেষিক দর্শনে কয়টি পদার্থ স্বীকার করা হয়েছে? 7টি, দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায় ও অভাব। বৈশেষিক মতে যা জ্ঞানের বিষয় তাকে বলে পদার্থ। বৈশেষিক মতে পদার্থ কয় প্রকার? 2 প্রকার, ভাব ও অভাব। বৈশেষিক মতে ভাব পদার্থ কয়টি ও কি কি? 6টি, দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায় ও অভাব হবে। আচ্ছা, তারপরে বৈশেষিক মতে দ্রব্য কয় প্রকার ও কি কি? 9 প্রকার, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, দিক, কাল, আত্মা ও মন। বৈশেষিক মতে কয়টি গুণ স্বীকার করা হয়? 24টি। বৈশেষিক মতে কর্ম কয় প্রকার ও কি কি? 5 প্রকার, উৎক্ষেপণ, অবক্ষেপণ, আপুঞ্চন, প্রসারণ ও গমন। বৈশেষিক মতে সপ্তম পদার্থ কোনটি? অভাব। বৈশেষিক মতে ক্ষিতির বিশেষ গুণ কি? গন্ধ। বৈশেষিক মতে স্পর্শ গুণ প্রত্যক্ষ হয় যে ইন্দ্রিয়ের দ্বারা? ত্বক। বৈশেষিক মতে জগতের উপাদান করণ কি? পরমাণু। এই 19টা প্রশ্ন আমাদের বৈশেষিক দর্শন থেকে রয়েছে। এরপর আমরা সাংখ্য দর্শনে চলে এলাম। দেখো, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কপিল। পঞ্চবিংশতি তত্ত্ব স্বীকৃত হয়েছে সাংখ্য দর্শনে। সাংখ্য দর্শন এর প্রথম গ্রন্থ হলো সাংখ্যসূত্র। সাংখ্যসূত্রের রচয়িতা মহর্ষি কপিল। সাংখ্য দর্শনের প্রধান গ্রন্থ সাংখ্যকারিকা। সাংখ্যকারিকার রচয়িতা আচার্য ঈশ্বর কৃষ্ণ। সাংখ্য দর্শনের প্রধান ভাষ্যকার বাচস্পতি মিশ্র। সাংখ্য দর্শনে কয়টি তত্ত্ব স্বীকৃত আছে? 2টি, পুরুষ ও প্রকৃতি। সাংখ্য মতে প্রকৃতি জড় বা অচেতন। সাংখ্য মতে পুরুষ হলো নির্গুণ। সাংখ্য মতে প্রকৃতি হলো ত্রিগুণাত্মিক। সাংখ্য মতে সত্য, রজ ও তম হলো প্রকৃতির 3টে গুণ। সাংখ্য মতে কিভাবে জগতের সৃষ্টি হয়েছে? প্রকৃতি ও পুরুষের মিলনে। সাংখ্য দর্শনে কি ঈশ্বর স্বীকার করা হয়? না, সাংখ্য দর্শনকে বলা হয় নিরীশ্বরবাদী।
সাংখ্য মতে মুক্তি কয় প্রকার? 2 প্রকার, জীবন মুক্তি ও বিদেহ মুক্তি। সাংখ্য মতে দেহ থাকাকালীন যে মুক্তি তাকে বলে জীবন মুক্তি। সাংখ্য মতে দেহ বিনাশ ঘটলে যে মুক্তি ঘটে তাকে বলে বিদেহ মুক্তি। সাংখ্য মতে কয়টি প্রমাণ স্বীকৃত? 3টি, প্রত্যক্ষ প্রমাণ, প্রত্যক্ষ অনুমান হবে, প্রত্যক্ষ অনুমান আর শব্দ, এটা ভুল আছে, অনুমান হবে। 20, সাংখ্য দর্শনে পুরুষ হলো নিত্য, শুদ্ধ ও মুক্ত চৈতন্য স্বরূপ। মুক্তি কেবল কৈবল্য বলা হয় সাংখ্য দর্শনে। আমরা এবার যোগ দর্শনে চলে এলাম। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে? মহর্ষি পতঞ্জলি। পতঞ্জল সব দর্শন বলা হয় যোগ দর্শনকে। যোগ দর্শনের প্রধান গ্রন্থ কি? যোগসূত্র। যোগসূত্রের রচয়িতা কে? মহর্ষি পতঞ্জলি। যোগ দর্শনের প্রধান ভাষ্যকার হলেন বেদব্যাস। আচ্ছা, আমরা যোগ দর্শন দেখলাম। এরপর বেদ বাক্য রচিত ভাষ্যগ্রন্থ হলো ব্যাস ভাষ্য। যোগ দর্শনের সঙ্গে মিল লক্ষ্য করা যায় ভারতীয় কোন দর্শনের? সাংখ্য দর্শনের। যোগ দর্শনের লক্ষ্য হলো চিত্ত বা মনের চাঞ্চল্য নিবৃত্তি। অষ্টযোগাঙ্গ কোন দর্শনে স্বীকৃত? যোগ। পতঞ্জলির মতে যোগ কি? চিত্ত বৃত্তি নিরোধ। যোগ মতে পঞ্চক্লেশ কি? অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ। যোগ দর্শনের মতে মুক্তি হলো ধর্মজ্ঞান। যোগ দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত? 3টি। এবার মীমাংসা দর্শন। মীমাংসা দর্শনের প্রবক্তা হলেন জৈমিনী। মীমাংসা দর্শনের আদি গ্রন্থ কোনটি? জৈমিনী সূত্র। মীমাংসা দর্শনের প্রধান গ্রন্থ হলো মীমাংসা সূত্র। মীমাংসা দর্শনের প্রধান ভাষ্যকার হলেন সবর স্বামী। কোন আস্তিক দর্শনে ঈশ্বর স্বীকৃত হয়নি? মীমাংসা। পরের প্রশ্ন 6, মীমাংসা দর্শনের অপর নাম জৈমিনী দর্শন। মীমাংসা দর্শন বেদের কোন কাণ্ডের উপর নির্ভরশীল? পূর্ব কাণ্ড। মীমাংসা দর্শনকে পূর্ব মীমাংসা বলা হয় কারণ বেদের পূর্ব কাণ্ডের উপর নির্ভরশীল বলে। মীমাংসা দর্শনের সম্প্রদায়গুলি হলো প্রভাকর মীমাংসা ও ভাট্ট মীমাংসা ও মুরারি মিশ্র। তারপরে ভাট্ট মীমাংসকগণ কত প্রকার প্রমাণ স্বীকার করেন? 6 প্রকার। 11, প্রভাকর মীমাংসক মতে প্রমাণ কয়টি? 5টি। অনুপলব্ধি প্রমাণ কোন মীমাংসা সম্প্রদায় স্বীকার করেছেন? ভাট্ট। দর্শন বহুত্ববাদী দর্শন নামে পরিচিত মীমাংসা। এরপর অদ্বৈত বেদান্ত। আমরা 8টা সম্প্রদায়ের প্রশ্ন ইতিমধ্যে জেনে নিলাম। এবার আমাদের শেষ অদ্বৈত বেদান্ত। বেদান্ত দর্শনের মূল ভিত্তি হলো উপনিষদ। প্রত্যক্ষভাবে বেদের উপর প্রতিষ্ঠিত হয়েছে যে দর্শন, বেদান্ত দর্শন। বেদান্ত দর্শনের উৎপত্তি হয়েছে উপনিষদকে ভিত্তি করে। বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি বাদরায়ণ। বেদান্ত দর্শনের প্রধান গ্রন্থ ব্রহ্মসূত্র। এরপর 6 নম্বর প্রশ্ন, ব্রহ্মসূত্র গ্রন্থটির রচয়িতা হলেন মহর্ষি বাদরায়ণ। ব্রহ্মসূত্রের ভাষ্যকারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শঙ্করাচার্য, রামানুজ, নিম্বার্কাচার্য, বল্লভাচার্য আর মধ্বাচার্য। শঙ্করাচার্যের রচিত ভাষ্যের নাম শারীরক ভাষ্য। কেবলাদ্বৈতবাদের সমর্থক হলেন শঙ্করাচার্য। আচার্য শঙ্কর হলেন বেদান্ত। জীব ও ব্রহ্ম এক ও অভিন্ন বলেছেন শঙ্করাচার্য। রামানুজ রচিত ভাষ্যর নাম শ্রীভাষ্য। রামানুজের মতবাদকে বলে বিশিষ্টাদ্বৈতবাদ। ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা একথা বলেছেন শঙ্করাচার্য। শঙ্করাচার্য কয় প্রকার সত্তা স্বীকার করেন? 3 প্রকার। সগুণ ব্রহ্ম ঈশ্বর বলেছেন রামানুজ। ব্রহ্ম এক এবং অদ্বিতীয় বলেছেন রামানুজ। ব্রহ্ম স্বগত ভেদ বিশিষ্ট একথা বলেছেন রামানুজ। রামানুজ মুক্তি বলতে বুঝিয়েছেন বিদেহ মুক্তিকে। এই হলো আমাদের সাজেশন। আচ্ছা, আর মাত্র কয়েকটি প্রশ্ন আছে, একটু বলে দিই। আর অল্প কয়েকটি প্রশ্ন আছে, দেখে নাও একটু। দেখো, ব্রহ্ম নির্গুণ এই উক্তিটি করেছেন শঙ্করাচার্য। অদ্বৈত বেদান্ত মতে মায়া হলো অনির্বচনীয়। ব্রহ্ম সর্বপ্রকার ভেদ শূন্য বলেছেন শঙ্করাচার্য। মায়ার দুটি শক্তি কি কি? আবরণ শক্তি ও বিক্ষেপ শক্তি। অদ্বৈত মতে ব্রহ্ম হলো নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত স্বরূপ। মায়া হলো অবিদ্যা। এই হলো আমাদের সাজেশন ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়। তোমরা দেখবে বইয়ে অনেক অনেক প্রশ্ন আছে। যদিও তোমরা বলবে আমিও তো অনেক প্রশ্ন দিলাম, কিন্তু আরো অনেক গুণ বেশি প্রশ্ন তোমাদের বইয়ে আছে। এই প্রশ্নগুলির একটু
ভালোভাবে পড়ার চেষ্টা করো, এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।